নমস্কার, সুপ্রভাত। দৈনন্দিনের আরো একটি নতুন উপকথায় সকলকে স্বাগতম। সকালবেলা বারান্দার দরজাটা খুলে সবে দাঁড়িয়েছি, সাথে সাথেই চোখে পড়লো আকাশটা, তারপর রাস্তা। কালকে রাতে কখন যে এত বৃষ্টি হলো টের পাওয়াই যায়নি। এদিকে আকাশটা আজকে কেমন যেন বেরঙিন হয়ে আছে দেখেছেন। হয়তো আরো বৃষ্টি হবে। আকাশ ভর্তি এক রাশ কালো মেঘ, সাথে কিন্তু বেশ ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে। না, এবার ভেতরে যাই। আজকে সকাল সকাল উঠেই আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, পরোটা আর এদিকে আলু আর ফুলকপি দিয়ে একটা টিফিনের তরকারি। আজকে এবার পুজোতে জোগাড়ে বসতে হবে। চাটা আমি আগে আগেই একাই খেয়ে নিয়েছি। আজকে রাস পূর্ণিমা, আর আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ একটা দিন, কারণ আমার গোপাল ঠাকুরকে আমি আজকে সিংহাসনে প্রতিষ্ঠিত করব। এত ভালো একটা দিন, আর পূর্ণিমা গতকাল থেকে লেগেছে। আজকে দুটোর মধ্যে আমাকে সমস্ত জোগাড়টা কমপ্লিট করতে হবে। আমি এখন ভোগ রান্নায় ঢুকছি। সকাল সকাল স্নান টান সেরে বাকি সমস্ত কাজ কমপ্লিট। আমি নিজেও এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আর চলুন এবার আমি তাহলে ভোগের আয়োজনে যাই, দেখতে থাকুন। আজকে পুজোর সমস্ত জোগাড়ের আগেই সকাল সকাল উঠে অর্ক আর মোহরের ব্রেকফাস্টের জোগাড়টা করে রেখে তারপর সমস্ত কাজ শুরু করলাম। এখন ৮টার মতো বাজে। আশা করি সময়ের মধ্যে সবটাই করে নিতে পারবো। সকাল থেকে তো আকাশের অবস্থাটা কি দেখলেন? আরো বৃষ্টি হোক বা না হোক, কাল রাতের বৃষ্টিটা বেশ একটা জাঁকিয়ে ঠান্ডা পড়ার আভাস দিয়ে গেল, সেটা বলাই যায়। এমনিতে এখন হালকা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ চলছে। দিনের আলো ফুটতেও বেশ বেলা হচ্ছে। তবে আজকের সকালটা পুরো শীতের ঠান্ডার কথাই না মনে করাচ্ছে। এই শীতকালটা যদিও আমার খুব প্রিয় কাল। গরমের হাসফাসানি থাকে না, ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া অত চিন্তা করতে হয় না। আর শীতকালের পিঠেপুলি সে তো একটা বোনাস বলাই যায়। ও, পিঠেপুলি বলতে মনে পড়লো পায়েসের কথা। বললাম না আজ আমার গোপাল ঠাকুরকে প্রতিষ্ঠার দিন, তাই ঠাকুরকে আজ একটু ভোগ দেব। ভোগের পায়েসটা আমি সবসময় সবার প্রথম চাপাই, ওটাই তো আসল প্রসাদ। ওইদিকে পায়েসের দুধটাও চাপিয়ে দিয়েছি, শুধু চালটা একটু ফোটার অপেক্ষা। মিষ্টির জন্য পায়েসে আমি সবসময় বাতাসা ব্যবহার করি। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিস আগে বলতে ভুলে গেছি, এখানে কিন্তু গুড়ের বাতাসাও পাওয়া যায় না। সাদা বা চিনির বাতাসা বেশ অ্যাভেলেবেল, কিন্তু গুড়ের নয়। সেই কারণে বেশ কিছু গুড়ের বাতাসাও কলকাতা থেকে নিয়েই এসেছিলাম। খিচুড়িটাও এদিকে চাপিয়েই দিলাম। পায়েসে একটুখানি ড্রাই ফ্রুটস চপ করে দিয়ে দিলাম। পায়েসও রেডি, এবার নামিয়ে দেব। খিচুড়িতে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব। অর্ক আজকে বাড়িতে আছে বলে ওকে বললাম, মেয়েকে তুমি আজকে একটা বেলা সামলে দাও, আমিও রান্নার দিকটা একটু মন দিতে পারি। সে বললে কি আর হয়? গিয়ে দেখলাম মেয়ে বাবার জিম্মায় না বাবা মেয়ের জিম্মায়, সেটা বোঝার উপায় নেই। কখনো ঘোড়া সাজছে, কখনো নাচ করছে, না হলে গান ধরছে। হঠাৎ হেরে গলায় গান ধরলো শুনে তো ভয়ে দৌড়ে গেলাম কি হয়েছে দেখতে। দেখলাম মেয়ে হাসছে, বাবা গান গেয়েই চলেছে। এই হচ্ছে পরিস্থিতি। খিচুড়ির সাথে একটু বাঁধাকপির তরকারি করব। ওদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে খিচুড়িও রেডি। গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দিলাম। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে ৫ রকমের ভাজা মোটামুটি কাটা হয়ে গেছে। বাঁধাকপি সেদ্ধ জলটা ফেলে দিলে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আলু, পটল, ফুলকপি, বেগুন আর কুমড়ো ভাজা করব। আজকে পুজোর সময়টা না বড্ড লিমিটেড। দুপুর ২টোর মধ্যে সবটা জোগাড় কমপ্লিট করতে পারবো তো? এখন সেটাই হচ্ছে সব থেকে টেনশন। কিন্তু করতেই হবে। এখনো সিংহাসন সাজানো, প্রসাদ গোছানো, ফল কাটা সবই বাকি। একটুখানি নুন দিয়ে টমেটোগুলো চাপা দেওয়া থাক। নরম হতে হতে এদিকে বাঁধাকপির তরকারিটাও চাপিয়েই দিলাম। খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি, এটা অর্কর চয়েস। পুজোর ভোগে রান্না বান্না হলেই খিচুড়ির সাথে বাঁধাকপিটা জুড়েই যায়। যদিও এখন শীতকাল, বাঁধাকপির সিজন, এই সময় খেতেও ভালোই লাগে। এখানে অবশ্য বাঁধাকপিটা সারা বছরই পাওয়া যায়। এরা স্যালাড হিসাবে কাঁচা বাঁধাকপির পাতে ব্যবহার করে। কিন্তু বাঙালিদের মতো করে বাঁধাকপির তরকারি কেউ রান্না করে খায় না।
আমি তেলে সাদা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে টমেটো আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। সাথে আদা বাটা, নুন, হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখন একটু চাপা দেওয়া থাক। চাটনিতে মিষ্টির জন্য আমি সবসময় গুড়টাই ব্যবহার করি। কিছুটা হেলদি আর চিনির মিষ্টির তুলনায় টেস্টিও হয়। ড্রাই ফ্রুটস গুলোও দিয়ে দিলাম। এবার নামিয়ে দিই। রান্নাটাও এদিকে বেশ অনেকটাই এগিয়ে গেছে। এই ভাজাগুলো কমপ্লিট হলেই ব্যাস, এবার নামিয়ে দেব। ভোগের খিচুড়িটাও শেষ, বাঁধাকপিও প্রায় রেডি। আজ যে আমার কতটা আনন্দের দিন আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি সত্যিই আপ্লুত। মনের ইচ্ছে পূরণ হলে কার না আনন্দ হয় বলুন। আমার পূজ্য দেবতাদের সাথে কোনোদিনও গোপাল নন্দনকে সেবা করার সুযোগ পাবো, এ তো আমার পরম সৌভাগ্য ছাড়া আর কিছুই নয়। বাড়িতে যেদিন মা নিজে হাতে অর্কর হাতে গোপালকে দিয়ে বলেছিল, নাও এবার মেয়ের সাথে একটা ছেলের দায়িত্বও দিলাম, কিন্তু সত্যিই চোখে জল এসে গিয়েছিল। তবে সত্যিই আমরা দুজনেই আজ খুব খুশি। কলকাতা থেকে ফেরার পর গোপালকে প্রতিষ্ঠার জন্য প্রথম একটা ভালো দিন আজই ছিল। আজকের দিনটাই চুজ করার পেছনে আরো একটা বিশেষ কারণ। আমাদের কাছে এক এটা রাস পূর্ণিমা, অনেকে কার্তিক পূর্ণিমাও বলেন। আবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকের দিনটাকে দেব দিওয়ালি বা দেব দীপাবলিও বলা হয়। বিশেষত বেনারসে এই উৎসবটার প্রচলন কিন্তু সব থেকে বেশি। এই দিনেই বলা হয় ভগবান শিবের দ্বারা সমস্ত অসুর শক্তির বিনাশ হয় এবং দেবতা দেবীরা মর্তে আসেন, শুভ শক্তির উদয় হয়। এখানে গুজরাতিদেরও দেব দিওয়ালির মাধ্যমেই দীপাবলির উৎসবের শেষ হয়। সবাই ঘরে আজকে প্রদীপ দিয়ে আলো দিয়ে সাজায়, পুজো করে। সেই হিসেবে দেবতার প্রতিষ্ঠার জন্য এমন একটা দিন বড়ই শুভ। আমার কাছে তো এতদিন চন্দন পাতা ছিল না। দোকানে খোঁজ করতেই চন্দন গুঁড়োটা ওরা দিল। এটাই নিয়ে এসেছি। একদিকে বেশ সুবিধাই হয়েছে, একটুখানি জলে গুলে নিলেই হয়ে যায়। গন্ধটাও একদম চন্দনের মতো। নারায়ণ সেবা তো তুলসী ছাড়া চলে না। পুজোর ফুল নেওয়ার সময় স্পেশালি বলে তুলসী পাতাটা আবার নেওয়া হলো। এখানে না বললে কিন্তু এরা তুলসী পাতা দেয় না, জানেন। ঠাকুরকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে বসিয়ে দিলাম। এবার ভোগের থালাগুলো সাজিয়ে ফেলি। এই হলো মিষ্টি, এদিকে 5 রকমের ফল, আর এখানে 5 রকমের ভাজা। এবার ভোগটাও নিবেদন করে দিই। অনেকটা এখন শান্তি লাগছে, সময়ের মধ্যে সবটা সম্পূর্ণ করতে পেরেছি। ভগবানের কাছে সকলের জন্য সুস্থতা কামনা করি, আর সাথে আমাদের সকলকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এই যে গোপাল দাদা। হ্যাঁ, গোপাল দাদাকে একটা হামি দাও তো, হামি। একটা হামি, হামি গোপাল দাদাকে একটা হামি দাও। আপা না, কোথায় হামি? হামি দাও একটা। এরকম করে। নমো নমো।
জয়। আমার মাথাটাকে নিচু করে দিল। নমো নম করেছো, নমো নম করেছো? আচ্ছা ঠিক আছে, চল কি নেবে নিয়ে নাও। আগে একটু গোপালটা খেয়ে নিই, তারপর তো আমরা আজকের মতো তাহলে এটুকুই। আবার দেখা হবে একটি নতুন দিনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।